পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে মৃত্যু নন্দীগ্রামের ভীমচরণ বারিকের। দেহ নিয়ে নন্দীগ্রামে এলেন দেবাংশু ভট্টাচার্য সহ তমলুকের তৃণমূল নেতৃত্ব। মৃতার বাড়িতে এলেন বিজেপি নেতারাও। শুভেন্দু অধিকারী নিজে আসেননি, তাই মান রাখার জন্য স্থানীয় নেতৃত্বকে পাঠিয়েছেন কটাক্ষ দেবাংশুর। এ রাজ্যে কাজ নেই, তাই বাইরে গিয়ে করুণ পরিণতির শিকার এ রাজ্যের মানুষ। পাল্টা কটাক্ষ বিজেপির। কেরালায় ঢালাইয়ের কাজ করতেন নন্দীগ্রামের ভীমচরণ বারিক। ঢালাইয়ের কাজ করতে গিয়ে উঁচু থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। কালীপুজোর সময় বাড়িতে ফেরার কথা ছিল তার। তিনি নিজে না ফিরলেও বাড়িতে ফিরল প্রাণহীন দেহ। গতকালকে অভিষেক ব্যানার্জির মৃতের পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে, তার নির্দেশক্রমে কেরালা থেকে তার মৃতদেহ কলকাতা বিমানবন্দরে নামে আজ সকালে। কলকাতা থেকে দেবাংশু ভট্টাচার্য সহ তমলুক জেলা তৃণমূলের নেতৃত্বে তার দেহ নিয়ে নন্দীগ্রামে আসেন। মৃতের পরিবারের হাতে দেহ তুলে দেন এবং আশ্বাস দেন সব রকম ভাবে পাশে থাকার। মৃতের পরিবার দেবাংশু ভট্টাচার্যকে পাশে পেয়ে কর্মসংস্থানের আর্জি জানান। তৃণমূলের পাশাপাশি বিজেপি নেতৃত্ব উপস্থিত হন মৃত নির্মাণ শ্রমিকের বাড়িতে। দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করেন, এলাকার বিধায়ক নিজে আসেননি, তাই মান রক্ষা করার জন্য একজন নেতাকে পাঠিয়ে দিয়েছেন। পাল্টা বিজেপি নেতৃত্বের দাবি, এ রাজ্যে কর্মসংস্থান নেই, তাই বাইরের রাজ্যে গিয়ে করুণ পরিণতি হচ্ছে। কি বলবো, দেখুন, দুঃখের বিষয়, কষ্ট লাগার বিষয়। কেরালাতে হয়েছে ঘটনাটা, দুর্ঘটনায় তার প্রাণ গেছে। শুনছিলাম ঢালাইয়ের কাজ করতে গিয়ে পড়ে গিয়েছেন। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছু সম্ভব হয়নি করা, বাঁচানো যায়নি। তো এই খবরটা আসা মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে গতকালকেই জানিয়েছিলেন যে আজকে সকালবেলা কলকাতা এয়ারপোর্টে গিয়ে সেখান থেকে তাদের আত্মীয় স্বজনদের পিক আপ করে সঙ্গে করে নিয়ে দেহটা আনা অবধি, তাদের বাড়িতে হ্যান্ড ওভার করা অবধি সঙ্গে থাকতে আমরা ছিলাম এবং স্থানীয় নেতৃত্ব প্রত্যেকে আমাদের সঙ্গে ছিল এবং সুজিত দা থেকে শুরু করে প্রত্যেকে আমরা সেটা দিয়ে গেলাম। এবং তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের ভবিষ্যতে রুটি রুজি নিয়ে ছেলেমেয়েগুলো, সেটা আমরা সরকারের কাছে তুলে ধরার চেষ্টা করব। খুবই খারাপ লাগছে, দেখুন এসব দৃশ্য, এরকম সন্তানহারা বাবা, পিতাহারা সন্তানের চোখের জল, সদ্য স্বামীহারা স্ত্রীর চোখের জল এবং সদ্য সন্তানহারা মায়ের চোখের জল, এগুলো সহ্য করা যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলে এলাম ওনাদের কাছে। ওনাদের যা বক্তব্য আছে সেটা দলের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আমায় পাঠিয়েছেন তার কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি তুলে ধরবো। বিরোধীদের তরফ থেকে বারবার রাজ্যে কর্মসংস্থান নেই, সেই জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক। দেখুন, আমি রাজনীতির কোনো কথার উত্তর দিতে চাই না। এই রাজ্য থেকে বাইরের রাজ্যে যেমন বহু মানুষ কাজ করছে, আপনি কলকাতায় উঠে ট্যাক্সিতে উঠুন তো, বাংলায় কথা বলা কটা লোক পাবেন, সব বিহার উত্তরপ্রদেশ থেকে সেখানে ট্যাক্সি চালাচ্ছে। তো সমস্ত রাজ্যের লোকই সমস্ত রাজ্যে কাজ করতে যায়, এক একটা রাজ্যে এক এক রকম কাজ আছে, সেই স্পেসিফিক কাজে যায়। এখানে জুট মিলে যারা কাজ করেন, ব্যারাকপুর থেকে হুগলি শিল্পাঞ্চল, তারা কারা, বাংলার কজন আছেন সেখানে? তো এগুলো বলে লাভ নেই। ভারতবর্ষ তো একটা দেশ, এই রাজ্যের লোক ওখানে। আমার নিজের বাবা তো গুজরাটে কাজ করতেন, যেটা নিয়ে এত বিরোধিতা করা হয়। তো আমার বাবা গুজরাটে তবে থেকে কাজ করছেন, আমার বাবার বয়স আর নরেন্দ্র মোদীর বয়স এক, দুজনেরই 1950-এ জন্ম। তো কিছু করার নেই। আবার আমাদের এখানে বহু মানুষ কাজ করছেন যারা গুজরাটে আমার বাবার বন্ধু ছিলেন, ওখানকার বন্ধু। তো এগুলো রাজনীতির কথা, এগুলো কোনো ব্যাপার না। আপাতত এই পরিবারটার পাশে দাঁড়ানো আমার মনে হয় প্রত্যেকের দরকার। এবং এখানকার যিনি বিধায়ক আছে তিনি রাজনীতি না করে পরিবারটার পাশে দাঁড়ান। আমরাও দাঁড়িয়েছি, ওনারাও দাঁড়ান, সবাই মিলে দাঁড়িয়ে আলটিমেটলি পরিবারটা উপকৃত হোক, এটা আসল কথা। এও বলছে যে রাজ্যে কোনো কর্মসংস্থান না 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 না, আপনাকেও তালি মারবেন প্লিজ। শোকের পরিবেশ, কর্মসংস্থান নেই, সেই জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হচ্ছে এবং বাইরে থেকে ডেড বডি হয়ে ফিরে আসতে হচ্ছে। আমি তো এই কথাটাই, আমি তো এই উত্তরটাই দিলাম যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের 4র্থ বৃহত্তম রাজ্য, যেখানে বাইরে থেকে সবচেয়ে বেশি লোক কাজ করতে আসে। পশ্চিমবঙ্গে 2 কোটির ওপর মানুষ রয়েছে যারা অন্য রাজ্য থেকে কাজ করতে আসে এবং তাদের মধ্যে অধিকাংশই উত্তরপ্রদেশ আর বিহার থেকে আসছে। উত্তরপ্রদেশ বিহারে কারা শাসন করছে? আমি রাজনীতির কথা বলতে চাই না প্লিজ। এই পরিবেশটা রাজনীতির পরিবেশ নয়। আমি জানি কারাই প্রশ্নটা করেছেন আপনাদের কাছে এবং আপনারা আমাদের কাছে করছেন, তাদেরকে আমি শুধু বলবো পরিবারটার পাশে দাঁড়ান। আচ্ছা, ওরা আসছে। আপনি যখন বডি আনছিলেন তখন দেখা গেল একদিকে আপনি যখন আসছেন তখন বিরোধীরাও সঙ্গে ছিলেন, প্রলয় পাল এখানকার যিনি আসুক না আসুক। আমাদের যখন না না, এটা অবশ্যই ভালো দিক। এবং আমাদের যখন টুইট করা হয়েছে যে আমি দলের তরফ থেকে আসছি, তারপরে শুভেন্দুবাবু নিজে না এসে শুনলাম একজনকে পাঠিয়ে দিয়েছেন আর কি মান রাখার জন্য। আমরা না এলে হয়তো সেটাও পাঠাতেন না। ঠিক আছে, চলো। নিয়ে আসছেন সামনের দেখুন, তৃণমূলের মতন মৃতদেহ দিয়ে রাজনীতি করা আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের কালচারে নেই। একটা গরিব পরিবার, অসহায় পরিবার বাইরে কাজ করতে গেছিল, মারা গেছে, যে কেউ এসে তাকে সহানুভূতি দেখাতে পারে, এটা তার নৈতিক অধিকার এবং ওই পরিবারের পাওয়ার অধিকার আছে। কেউ আসতে পারে, কিন্তু ওরা যা নোংরাটামি করছে। কালকে রাত্রি 2টো পর্যন্ত শুভেন্দুবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, উনি ব্যস্ততার জন্য আসতে পারেননি। উনি 2-1 দিন পরে এই পরিবারের কাছে আসবেন, এটা ওনার দায়িত্ব নন্দীগ্রামের বিধায়ক হিসাবে। আর আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে মারা গেছে তার রাজনৈতিক রং না দেখে তার পাশে দাঁড়ানো। আমরা তৃণমূলের মতো নোংরা রাজনীতি করি না। কারণ মমতা ব্যানার্জি বলেছিল যে পরিযায়ী শ্রমিকরা সব রাজ্যে ফিরে আসো। হ্যাঁ, পরিযায়ী শ্রমিকরা আসছে,
কিন্তু তাদের মৃতদেহটা আসছে। কেউ মিথ্যাবাদী মমতা ব্যানার্জির উপর ভরসা করে বাইর থেকে ফিরে আসেনি, সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে আছে, যে যার কাজ নিয়ে আছে, জানে এ রাজ্যে ভাতা ভিক্ষার রাজ্য, এখানে কর্মসংস্থান কিছু নেই, বাঁচতে হলে বাইরে গিয়ে বাঁচতে হবে। দেবাংশু বলছেন যে বিধায়ক নিজে না এসে একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন। তাই এখানটায় তো মমতা ব্যানার্জি নিজে আসতে পারতেন। এই ছাগল পাগলের কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই। ওনার প্রতিনিধি উনি যদি পাঠিয়ে থাকেন আমাদের, তা অসুবিধা কি আছে? অভিষেক ব্যানার্জি নিজে এলো না কেন? ওই প্রশ্নটা দেবাংশু গিয়ে করুন। পাগল ছাগলের রাজনীতি, নোংরা রাজনীতি, আমরা রাজনীতির শিকার হতে চাই না। আর গরিব পরিবারের কাছে রাজনীতি না দেখে সমস্ত দলের রাজনৈতিক নেতাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার, গাড়ি কিনলে পেয়ে যাবেন 9টি গিফট। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস। ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন 9টি গিফট, থাকছে বিশেষ ইএমআই এর সুবিধা। মাত্র 5,000 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম। থাকছে একটি এলইডি টিভি, ট্রলি ব্যাগ, সিট কভার, রান কভার, হেলমেট, সোনার পলা, ব্লুটুথ সাউন্ড সেট, আরো অনেক কিছু। তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইলসে। ঠিকানা শ্রীরামপুর ঘাট, ময়না, পূর্ব মেদিনীপুর।